নেহার সঙ্গে মিলে এলা আর গোরার সংসার ভাঙতে চায় মৈনাক। এবার ধরে ফেললো এলা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে এলা মৈনাককে বলে, শুনুন মৈনাক স্যার, আপনি না আমার মনের মধ্যে মিস্টার সেনকে নিয়ে কোনো অবিশ্বাস ঢুকানোর চেষ্টা করবেন না। আমি ভালোবাসায় বিশ্বাস করি। তখন মৈনাক বলে, হ্যাঁ, ভালোবাসায় বিশ্বাস করা ভালো, যতক্ষণ না পর্যন্ত সেটা বিশ্বাসঘাতকতায় পূর্ণ হয়। তখন এলা বলে, আমারটা আমি বুঝে নিতে পারবো। ঠিক তখনই আলিয়া সেখানে এসে দাঁড়ায়। আর তখন এলা আলিয়াকে দেখে আর বলে, কি মৈনাক স্যার, এবার কি আলিয়ার সামনে আমি বলে দেব যে আপনার গালের দাগটা কিসের জন্য হয়েছে? বলবো নাকি? আপনি চান বলে দেই? তখনই মৈনাক ভয় পেয়ে যায়। আর তখন সেখান থেকে চলে গেলেই আলিয়া তাকিয়ে থাকে। ওইদিকে এলাও তখন সেখান থেকে বেরিয়ে চলে যায়। ওইদিকে দেখা যাবে হাইওয়েতে দেখা করতে যায় নেহা আর গোরা। তারপরে নেহা বলে, আচ্ছা গোরা, তুমি নিজেই তো বলছো যে তুমি এই বিয়েটাকে মানো না। শুধুমাত্র এলার সঙ্গে তুমি 5 মাস সংসার করবে, 5 মাস পরে তোমাদের ডিভোর্স হয়ে যাবে। তাহলে তোমার মেনে নিতে সমস্যাটা কি? নাকি তুমি এলাকে ভালোবাসো গোরা? তখন গোরা বলে, সেটা আমি না এসব নিয়ে কথা বলতে চাই না। আর আমি তো তোমাকে বলেই দিয়েছি নেহা যে তুমি আমার শুধুমাত্র বন্ধু। তখন নেহা বলে, না না, এটা বলে তো আমি মানবো না। আমি জানি শুধুমাত্র তুমি আমাকেই ভালোবাসো, আমাকে, এই নেহাকে ভালোবাসো। তোমার সবকিছু আমি। তখন গোরা এই কথা শুনে চমকে যায়। তখন নেহা বলে, তাহলে আজকে তুমি আমার সঙ্গে থাকবে? বলো, এখানে আমরা থেকে যাই না? তখন গোরা বলে, না, এটা পসিবল নয়, কারণ আমার কাজ আছে নেহা। আমি বললাম তো, আমার কাজ আছে, আমাকে যেতে হবে। আর তাছাড়া আমি তোমাকে বিয়ে করতে পারবো না। তখন নেহা বলে, কেন? কেন তুমি আমাকে বিয়ে করতে পারবে না গোরা? তুমি এলাকে ভালোবাসো না। তুমি এলাকে যখন বিয়ে করতে পেরেছো, তাহলে আমাকে তো তুমি ভালোবাসো। আর আমাকে তুমি কেন বিয়ে করতে পারবে না? আর তুমিই তো বলো যে আমি নাকি তোমার বন্ধু। বন্ধু হয়ে বন্ধুর একটা কথা রাখতে পারবে না তুমি? বলো না, তুমি রাখতে পারবে না? তখন গোরা গোরা কিছুই বলে না। তখন নেহা বলে, আমি জানি, আমি যদি লন্ডন থেকে আমার ক্যারিয়ার সবকিছু ছেড়ে তোমার কাছে চলে আসতে পারি, আর তুমি আমার জন্য এতটুকু করতে পারবে না? তখন গোরা মনে মনে এলার কথাই ভাবতে থাকে। তখন নেহা বলে, আমি কিছু জানি না। তুমি আমাকে ভালোবাসো, তুমি আমার সঙ্গেই থাকবে। আমি তোমার সঙ্গে সারা জীবন কাটাতে চাই। এতদিন পর্যন্ত মন্দিরে মন্দিরে ঘুরেছি, আজকে আমি ফাইনালি তোমাকে পেয়েছি, তোমাকে আমি কিছুতে ছাড়বো না। তখন গোরা বলে, প্লিজ নেহা, এরকম করো না। এখন আমাদেরকে যেতে হবে, না হলে রাত হয়ে যাবে। তখন নেহা বলে, না, তুমি এখন কোথাও যাবে না। আর তাছাড়া এলা এলাকে তো তুমি ভালোবাসো না, তাহলে তুমি তো শুধু আমাকেই ভালোবাসো। তখন গোরা বলে, তুমি কেন এরকম করছো? তখন নেহা বলে, আমি জানি তুমি শুধুমাত্র আমাকে ভালোবাসো। এই বলেই গোরাকে জড়িয়ে ধরে। তারপরে গোরা নিজের কাছ থেকে সরিয়ে দেয় আর বলে, চলো। তখন নেহা পড়ে যাওয়ার নাটক করে। আর তখনই গোরা নেহাকে ধরে নেয়। ওইদিকে এলা রাত হয়ে গেছে দেখে বারবার করে গোরাকে ফোন করতে থাকে। আর গোরাকে না পেয়ে এলা বলে, মিস্টার সেন কোথায় চলে গেল? বারবার ফোন করছি। ওইদিকে মৈনাক নিজের লোকদেরকে ফোন করে আর বলে, একটু পরে গোরার গাড়ি এখান দিয়ে যাবে। আর তোদের কি করতে হবে তোরা বুঝতে পারছিস তো? ওই গাড়িটাকে অ্যাক্সিডেন্ট করাতে হবে। তখন ওর লোকেরা বলে, ঠিক আছে। ওইদিকে গোরা নেহাকে বলে, নেহা ঠিক আছে তো? তখন নেহা বলে, আমি জানি গোরা, তুমি না আমাকে একটুও ভালোবাসো না। তুমি, তোমার আমার প্রতি কোনো ভালোবাসাই নেই। তুমি আমাকে একটু পরিমাণও ভালোবাসো না, তাহলে তুমি আমার সঙ্গে এরকমটা করতে পারতে না। আমি সব ছেড়ে তোমার জন্য চলে এসেছি। আর তুমি কি না আমার জন্য এলাকে ছাড়তে পারছো না? তোমার বাড়িতে কথা বলতে পারছো না? না, আমি গাড়ি থেকে নেমে যাব। আমি যাব না তোমার সঙ্গে। এই বলেই গাড়ি থেকে নামার চেষ্টা করে নেহা। তখন গোরা বলে, নেহা এরকম করো না, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, এরকম করো না। কিন্তু নেহাকে কিছুতেই আটকাতে পারে না। তখন গাড়ি এদিক ওদিক হতে থাকে। ঠিক তখনই হাইওয়েতে আরেকটা গাড়ি এসেই গোরার গাড়িকে ধাক্কা দেয়। ওইদিকে এলা এলা বসে আছে। তখনই এলার কাছে ফোন আসে। তখন এলা ফোনটা রিসিভ করলে ওই পাশ থেকে ডক্টর বলে, দেখুন মিস্টার গোরা সেন অ্যাক্সিডেন্ট হয়েছে, উনি আর ওনার স্ত্রী হসপিটালে গুরুতর অসুস্থ। তখনই এলা বলে, ওনার স্ত্রী মানে? তারপরে এলা কিরেশকে নিয়ে হসপিটালে ছুটে আসে। ওইদিকে গোরার জ্ঞান আসে। তখন গোরা বলে, নেহা, নেহা কোথায়? তখন নার্স বলে, দেখুন আপনি এত উত্তেজিত হবেন না, আপনি এখনো সুস্থ হননি, আপনাকে আমাদের অবজারভেশনে রাখতে হবে। আপনার মাথায় শিলে পড়েছে, আপনি প্লিজ এরকম করবেন না, আপনি শান্ত হন। তখন গোরা বলে, না, কোথায় কোথায় নেহা কোথায়? আমার সঙ্গে যে ছিল সে ঠিক আছে কিনা আমাকে শুধু সেটা বলুন। তখন নার্স বলে, আপনি উত্তেজিত হবেন না, তারও চিকিৎসা চলছে। তখন বারবার করে নেহা নেহা বলাতেই এলা চমকে যায়। এলা এসে জানতে পেরে যায় যে এখানে নেহা। তখনই এলা মনে মনে বলে, তার মানে মিস্টার সেন ওনার পুরনো বন্ধু নেহার সঙ্গে দেখা করতে গিয়েছিল। আমি তো জানি না। ওইদিকে ডক্টর আসে। ডক্টরকে বারবার করে গোরা জিজ্ঞাসা করতে থাকে যে নেহা ঠিক আছে কিনা, নেহা ঠিক আছে কিনা।
তারপরে দেখা যাবে গোরাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দেয় ডক্টর। ওদিকে এলাকে দেখে বলে, আপনি মিস্টার সেনের বাড়ির লোক? আপনাকে ফোন করেছিলাম। আসলে মিস্টার সেন আর ওনার স্ত্রী অ্যাক্সিডেন্টে আহত হয়েছে। ওনার ওনার মাথায় স্টিচ পড়েছে। তবে ওনারা এখন আউট অফ ডেঞ্জার, কিন্তু ওনাকে একটু রেস্টে রাখতে হবে, সেই জন্য ঘুমের ওষুধ দিয়েছি। তখন ক্রিস বলে, কি ওনার স্ত্রী করছেন বলুন তো? উনি হলেন এলা সেন, আমার দাদার বউ। তখনই ডক্টর বলে, তাহলে উনি কে? তারপরে এলা বলে, ওনার বন্ধু। তখন ডক্টর বলে, ও আচ্ছা, যেভাবে উনি নাম বলছিল তাই ভেবেছিলাম যে ওনার স্ত্রী হবে। তারপরে এলা গোড়ার কাছে আসে, আর কাছে এসেই কাঁদতে থাকে। তারপরে ক্রিস বলে, আচ্ছা বৌদি, সাথে কে ছিল বলো তো? তখন পর্দাটা সরাতেই নেহাকে দেখেই চমকে যায় এলা। তখন ক্রিস বলে, এ শুনে না দাদার গাড়িতে দাদার সঙ্গে কি করছিল? তখন এলার আর বসতে বাকি থাকে না, মৈনাকের বলা কথাগুলো এলা মনে করতে থাকে। তখন এই কথা ভেবে খুব কষ্ট পেতে থাকে এলা, আর বলে, ক্রিস, এটা হলো তোমার দাদার পুরনো প্রথম ভালোবাসা। বিদেশে ওর সঙ্গে তোমার দাদার সম্পর্ক ছিল। তখন ক্রিস চমকে যায় আর বলে, কি বলছো বৌদি? তখন এলা বলে, হ্যাঁ, আমি না ভাবতে পারছি না। তখন তখন ক্রিস চমকে যায় এলার কাণ্ড দেখে। তখন এলা কাঁদতে থাকে আর বলে, উনি আমাকে সবটা লুকোলো, সবটা। উনি তো আমাকে বলতে পারতো। এই জন্যই এই জন্যই আমি ওনাদেরকে একসঙ্গে দেখেছিলাম, কিন্তু দুজনের একজনও আমার কাছে কিছু বলেনি। আমি তো মিস্টার সেনের কাছে কিছু লুকোইনি, তাহলে উনি কেন আমার কাছে সবটা লুকোলো? তখন ক্রিস বলে, বৌদি দেখো, দাদার সঙ্গে বিদেশে কার সম্পর্ক ছিল না ছিল সেটা আমি জানি না, কিন্তু এখন এখন তুমি তার স্ত্রী। তোমার তোমার অধিকার সব থেকে বেশি। তাই তুমি তোমার অধিকার কিছুতেই ছাড়বে না। আমি জানি দাদাই যতই বলুক না কেন, তোমাকে 5 মাস পরে ডিভোর্স দিয়ে দেবে। আমি জানি তোমাদের ডিভোর্সটা হবে না। তখন এলা বলে, আমি কি করব ক্রিস? কি করব? কি করে সবটা সামলাবো? কারণ তোমার দাদা তো আমাকে ভালোই বাসে না। 5 মাস পরে আমরা তো এমনিতেই আলাদা হয়ে যাব। তখন ক্রিস বলে, না বৌদি না, তোমাকে তোমাকে সবটা সামলাতে হবে। তুমি প্লিজ এভাবে ভেঙে পড়ো না। তুমি ভেঙে পড়লে কি করে হবে? তোমাকে সবটা সামলাতে হবে। আগে দাদার সঙ্গে কথা বলো, দাদা কি বলে সেটা তো জানতে হবে। তখন এলা বলে, ওনার সঙ্গে আর কি বলবো, ওনাকে কি জিজ্ঞাসা করবো? তখন ক্রিস বলে, আগে জিজ্ঞাসা করো দাদা এই মেয়েটাকে ভালোবাসে কিনা। মৈনাক দা কি বললো না বললো সেটা তো তোমার দরকার নেই। ঠিক তখনই নেহার জ্ঞান ফিরে আসে আর বলে, জল জল। তখন এলা জল খাইয়ে দেয়। তখন তো নেহা এলার দিকে তাকিয়ে ভয় পেয়ে যায়। তারপরেই এলা কিছুই বলে না। তখন নেহা বলে, গোরা ঠিক আছে? তখন এলা বলে, হ্যাঁ, উনি ঠিক আছে, সেলাই পড়েছে। তখন নেহা বলে, আমি জানি এলা, তোমার মনে অনেক প্রশ্ন আসছে তাই না? আমি গোরার সঙ্গে গোরার গাড়িতে কি করছিলাম? তখন এলা বলে, না, আমার কোনো রকম কোনো প্রশ্ন নেই। আমি যা জানার মিস্টার সেনের থেকেই জেনে নেব। আগে উনি সুস্থ হোক, তারপরেই তোমাদের তাড়াতাড়ি সুস্থ হতে হবে, বাড়িতে নিতে হবে তোমাদের। তখন নেহা আর কিছুই বলে না। তারপর দেখা যাবে পুলিশ আসে আর এসে বলে, ম্যাডাম, আমরা এখানে জানতে পেরেছি যে মিস্টার গোরা সেন আর ওনার স্ত্রী এখানে আছে। তখনই এলা বলে, না, আমি ওনার স্ত্রী। তখন অফিসার বলে, তাহলে ওনার সঙ্গে যে ছিল সে কে? তখন এলা বলে, ওনার পুরনো বন্ধু, উনিই ছিলেন। তখন অফিসার বলে, আচ্ছা ম্যাডাম, ওনার স্ত্রী থাকতে আবার উনি অন্য একটা মেয়েকে নিয়ে হাইওয়েতে কি করছিল? আর তাছাড়া তার পুরনো বন্ধু যে অ্যালকোহল খেয়েছিলেন সেটা কি আপনি জানেন? ওনার পেটের মধ্যে অনেক পরিমাণে অ্যালকোহল পাওয়া গেছে। তাই মদ্যপান করা বন্ধুর সঙ্গে উনি হাইওয়েতে কি করছিল? তখন ক্রিস বলে, আপনি কেমন ভাবে কথা বলছেন এগুলো? তখন এলা বলে, শুনুন অফিসার, আপনি খুব খারাপ ভাবে ইঙ্গিত করছেন, তারপরেও আপনাকে ভালোভাবে উত্তরটা দেই। ওনার বন্ধু মদ্যপান করলেও গাড়িটা চালাচ্ছিল তো মিস্টার সেন, উনি তো আর মদ পান করেনি। তাহলে উনি নিশ্চয়ই ভালোভাবেই গাড়িটা চালাচ্ছিল। আর ওনার বন্ধুর সঙ্গে উনি কি করছিল না করছিল সেটা তো উনিই বলতে পারবেন, তাই না? আপনারা তার আগে এটা তদন্ত করুন যে হাইওয়েতে উল্টো দিক থেকে একটা গাড়ি এসে কি করে ধাক্কা দেয়। আমি এটা জানতে চাই যে মিস্টার সেনকে কি আবারও মারার চেষ্টা করা হচ্ছে, নাকি এটা কোনো ষড়যন্ত্র, নাকি এটা কোনো অ্যাক্সিডেন্ট। আমি শুধু সেটা জানতে চাই। এটার পিছনে কে আছে সেটা আমি জানতে চাই। সেটাই আপনারা আগে তদন্ত করুন। তখন তো নেহা ভয় পেয়ে যায়। তখন অফিসার মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তখন এলা বলে, শুনুন, আমি সবটা জানতে চাই। আপনারা ভালোভাবে সবটা তদন্ত করবেন। কেউ যদি এর পিছনে থেকে থাকে সেটাও জানতে চাই আমি। তখন অফিসার বলে, ঠিক আছে ম্যাডাম, আপনি যেটা বললেন সেটা আমার মাথায় থাকবে। আমি কিছু জানতে পারলে আপনাকে জানাবো। তখন এলা বলে, মিডিয়ার লোকজন কেউ যেন কিছু জানতে না পারে, তাহলে এটা নিয়ে সমস্যা করবে। তারপরে অফিসার চলে গেলে ক্রিস বলে, বৌদি, তুমি দাদাকে বাঁচানোর জন্য, দাদার ইমেজ বাঁচানোর জন্য এই কথাগুলো বলে, তাই তো? তখন এলা বলে, না, সবকিছু ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না। আগে আমি মিস্টার সেনের কাছ থেকে সবটা জানতে চাই, তারপরে না হয় কোনো ডিসিশন নেব।
তারপরে এলা খুব কাঁদতে থাকে, খুব কষ্ট পায় আর মনে মনে বলে, বদিদা যখন বিয়ে করেছিল তখন আমার কষ্ট হয়েছিল, কিন্তু এতটা কষ্ট তো হয়নি। তাহলে মিস্টার সেনের এই প্রেমের সম্পর্কের কথা জানার পরে আমার কেন কষ্ট হচ্ছে? তখন মৈনাক সেখানে আসে, এসে বলে, গোড়াকে তুমি ভালোবেসে ফেলেছো এলা? তখন এলা মৈনাককে দেখে চমকে যায় আর বলে, আপনি এখানে? তখন মৈনাক বলে, হ্যাঁ, তুমি তো এখন বিপদে আছো, তাই আমিই তো তোমার পাশে এসে দাঁড়াবো, না হলে কে দাঁড়াবে বলো তো? তখন এলা বলে, শুনুন, আপনাকে আমার পাশে দাঁড়াতে হবে না, আমি মিস্টার সেনের মুখ থেকে জানতে চাই যে উনি আসলে নেহাকে ভালোবাসে কি বাসে না। তখন মৈনাক বলে, তাই নাকি? এই সবকিছু তো আর কোইন্সিডেন্স হতে পারে না এলা? তখন এলা বলে, একদম ঠিক বলেছেন, সেদিন দোলের দিন নেহার সঙ্গে আমার দেখা হওয়া, ওর ব্যাগ ছিনতাই করে নিয়ে যাওয়া, সেদিন মন্দিরে ওর সঙ্গে দেখা করা, তারপরে ঠাম্মির ঠাম্মির গয়না চুরি হওয়া, এই সবকিছু তার কোইন্সিডেন্স হতে পারে না। তখন মৈনাক বলে, সেটাই তো, এবার যখন তোমাকে তোমাকে ধাক্কা দিয়ে ওই বাড়ি থেকে বের করে দেবে তখন তুমি বুঝতে পারবে। তখন এলা বলে, তাই নাকি? আমিও ভাবছি যে এই সব কিছু কোনোভাবে কাকতালীয় হতে পারে না, তার মানে এই সব কিছু আপনি ঘটাচ্ছেন, তাই না? আমাকে আর মিস্টার সেনকে আলাদা করার জন্য। শুনুন মৈনাক স্যার, যদি আমি জানতে পারি যে এই সব কিছু আপনি ঘটাচ্ছেন তাহলে কিন্তু আপনার খবর আছে। তখন মৈনাক হাতে তালি দিয়ে বলতে থাকে, বাহ এলা, তুমি তো ডিটেকটিভ গিরি ভালোই করতে পারো। শোনো, এবার দেখো না তোমার সংসারের কি অবস্থা হয়। নেহা তোমার সংসার ভেঙে তোমাকে বাড়ি থেকে বের করে দেবে। তখন এলা বলে, তখন আমার যা করার না আমি তাই করব, আপনাকে না সেই নিয়ে ভাবতে হবে না। তখন মৈনাক এই কথা শুনে চমকে যায়। তখন এলা বলে, আপনি শুধু এটা চিন্তা করুন, এটা ভাবতে থাকুন যে আমি যদি জানতে পারি এই সব কিছুর পিছনে আপনি রয়েছেন তখন আপনার কি অবস্থা করব। তার আগে আমি সবার আগে মিস্টার সেনকে জিজ্ঞাসা করব যে উনি উনি এখনো নেহাকে ভালোবাসে কিনা, তারপরে দেখা যাবে। গোড়ার জ্ঞান ফিরে আসে। তখন এলা বলে, আপনি ঠিক আছেন তো মিস্টার সেন? তখন গোড়া বলে, আচ্ছা এলা, তোমার তোমার কি কোনোভাবেই জিজ্ঞাসা করতে ইচ্ছে করছে না আমাকে যে আমার সঙ্গে নেহা কেন ছিল? তখন ক্রিশ চলে আসে আর সে বলে, ফর্মালিটি সব পূরণ করা হয়ে গেছে বৌদি, দাদাকে নিয়ে বাইরে এসো। তখন এলা বলে, না, আমি কেন কেন আপনাকে জিজ্ঞাসা করবো বলুন তো? আমি তো আপনার 5 মাসের বউ, তাই 5 মাসের বউয়ের কি এতটা অধিকার থাকে যে আপনাকে আমি জিজ্ঞাসা করব আপনার সঙ্গে ও কেন ছিল বা কেন ছিল না? তখন এই কথা শুনে গোরা চমকে যায়। তখন এলা গোড়ার দিকে তাকিয়ে থাকে। তারপর দেখা যাবে ক্রিশকে নিয়ে গোড়াকে ধরে বাড়িতে নিয়ে আসে। তখন ঠাম্মি বলে, দাদু ভাই, তুমি এই তো ভালো গেলে, হঠাৎ করে এরকম অ্যাক্সিডেন্ট কি করে হয়ে গেল কিছুই তো বুঝতে পারছি না। আর তোমার সঙ্গে ওই মেয়েটাই বা কি করছিল? তখন গোড়া কিছুই বলে না। তখন গোড়ার মা বলে, আচ্ছা গোড়া, এরকম বললে কিন্তু হবে না, কদিন আগে গুন্ডারা তোর উপর হামলা করেছিল, এখন আবার এত বড় অ্যাক্সিডেন্ট কি করে হলো? তখন সংযুক্তা বলে, আচ্ছা ওই মেয়েটা তোর সঙ্গে কি করে আসলো? ওইদিকে মৈনাক আসে। মৈনাক দাঁড়িয়ে থাকে। তখন গোড়ার বাবা বলে, গোড়া, তোকে তো আমরা সবাই জিজ্ঞাসা করছি ওই মেয়েটা তোর সঙ্গে কি করে গাড়িতে ছিল? তখন মৈনাক বলে, কি এলা, তুমি বলবে নাকি আমি বলবো? তখনই এলা এগিয়ে যায় আর বলে, কি মিস্টার সেন, আপনাকে সবাই একটা কথা জিজ্ঞাসা করছে, এখন কি আপনি বলবেন না আমি বলে দেব? তখন গোরা ভয় পেয়ে যায়। ওইদিকে মৈনাক মৈনাক বলে, এবার তো খেলা জমে গেছে, এবার দেখবো এলা কি করে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাও। ধন্যবাদ।